মিয়ানমারের প্রকাণ্ড ভূমিকম্পে ভয়, শঙ্কা আর উদ্বেগ সীমা ছাড়িয়ে যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশেও। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও এমন শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা আছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ভূমিকম্পে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা প্রায় ৩৩৪টি আণবিক বোমার সমান। এটিকে পৃথিবীর বুকে ছুরির বড় আঘাতের মতো মনে করছেন অনেকে। এর ভয়াবহতা প্রসঙ্গে বলতে গিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেমস জ্যাকসন বলেন, এই ভূমিকম্প স্থায়ী ছিল পুরো ১ মিনিট। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি বলেছেন, ভাবুন একটি কাগজ ছিঁড়ে ফেলা হচ্ছে আর সেটি ছেঁড়া হচ্ছে সেকেন্ডে ২ কিলোমিটার গতিতে। বাংলাদেশে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। সেখানে সতর্ক করে বলা হয়েছে, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুটো শক্তিশালী ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ ও ৬.৪। এতে দেশ দুটো বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকিতে। ফায়ার সার্ভিসের সতর্কবার্তা মানে সত্যিই ভূমিকম্প নিয়ে জরুরি ভিত্তিতে ভাবার সময় হয়ে গেছে। আর মিয়ানমারের মতো ঢাকায় একটিমাত্র ভূমিকম্প হলে কি হতে পারে সেটি অকল্পনীয়। ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে কি করুণ পরিণতি হতে পারে সেটি উঠে এসেছে বিভিন্ন গবেষণামূলক প্রকল্পেও। এসব গবেষণা এবং জরিপের ফলাফল হচ্ছে, মিয়ানমার বা থাইল্যান্ডের ভূমিকম্প থেকে আরও কম মাত্রার ভূমিকম্প হলে ঢাকার মোট ভবনের ৪০% ধসে পড়বে। গবেষকরা বলছেন, দেশে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল ১৮৮৫ সালে। সেটি হয়েছিল টাঙ্গাইলের মধুপুরের ভূগর্ভস্থ চ্যুতি বা ফাটল রেখায়। এরপর ১৩৯ বছরেও এত বড় ভূমিকম্প ওই ফাটল রেখায় আর হয়নি। মধুপুরের ওই ফাটল রেখায় যদি রিক্টার স্কেলে এখন ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় কমপক্ষে ৮,৬৪,০০০ ভবন ধসে পড়বে, যা ঢাকার মোট ভবনের ৪০%। ওই মাত্রার ভূমিকম্প দিনে হলে কমপক্ষে ২,১০,০০০ মানুষের মৃত্যু হবে, আর রাতে হলে কমপক্ষে ৩,২০,০০০ মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা তখন বিস্ফোরণের শহর হয়ে উঠবে, যা অবধারিত। কারণ এখানকার পানি, গ্যাস, বিদ্যুৎ ব্যবস্থাপনা এতই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে যে বড় মাত্রার ভূমিকম্পে যে বিপর্যয় নেমে আসবে তা আসলেই কল্পনাতীত। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ২০২৩ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কে ৫০,০০০-এর বেশি এবং সিরিয়ায় প্রায় ১৫,০০০ মানুষ মারা যান। সেই ভূমিকম্পের ভয়াবহতা স্তব্ধ করে দিয়েছিল গোটা বিশ্বকে। এই প্রসঙ্গে বলা হচ্ছে, তুরস্ক, সিরিয়ার মতো ভূমিকম্পে বাংলাদেশে মারা যাবে কয়েক গুণ মানুষ। কারণ এখানে ভূমিকম্প সহনীয় ভবন হাতে গোনা, অথচ এখানে অগণিত বহুতল ভবন। সেই তুলনায় ক্ষতির মাত্রাটা হতে পারে কয়েক গুণ বেশি। জোহরা চৌধুরী সেতু, ৭১।